আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। ভাই বিকেলবেলা ফুটবল খেলতে যাই ভাই। আমাদের ফুটবল খেলা অনেকের পছন্দ হয় না, আবার অনেকের নাকি ফসলের জমি নষ্ট হয়। সেজন্য আমাদের ভারবাসগুলো ভাই প্রায় সময় চুরি হয়। কোন আল্লাহর ওলি চুরি করে ভাই আমরা এখনো ধরতে পারি নাই। তো ভারফোস্ট বানানোর জন্য হচ্ছে আমরা বাঁশ কালেকশন করার জন্য ঘুরতেছিলাম, কিন্তু কোথাও যে আমরা বাঁশগুলো পাচ্ছিলাম না। অনেক জায়গার মধ্যে ঘুরছি, আর ভাই এত কনকনে শীত ভাই, এই শীতে যে সকালবেলা নামছি ভাই, কি যে একটা কষ্ট। ছোট ভাইদেরকে বলছি ভাই তোরা একটু আমাদেরকে একটা ভারবাস কাইটা দে বা বাঁশ কাইটা দে, আমরা এগুলো নিয়ে ভারফোসটা বানাই ফেলবো। ওরা বলতেছে আমাদের পড়াশোনা আছে। ভাই সারাদিন দোকানের কাছে ঘুরে যখন আমরা একটু কাজের কথা বলি তখন ওনাদের পড়াশোনা আছে। যাই হোক, তারপর ছোট ভাইরা পড়াশোনা করুক সেই দোয়াই করি। যারা ফুটবল প্রেমী আছে তারাই অবশ্যই বুঝবে যে ভারফোস চুরি করলে কি পরিমাণ কষ্ট হয় ভাই। যখন খেলা মাঠে যাই দেখি আমাদের ভারফোস না ভাই, কি যে একটা কষ্ট লাগছে ভাই, মানে বলার বাহিরে। তো আমার পিছনে যাকে দেখা যাচ্ছে এখন, সে হচ্ছে বাঁশমুড়া মালিক। ওনাকে বলে হচ্ছে আমরা একটা বাঁশ কাটতেছিলাম আর কি। অত একটা ভালোবাসা কাটি নেই, মোটামুটি যেন ওনার ক্ষতি না হয়, আমাদের জন্য একটু ভালো হয়, সেই জন্য ওইরকম একটা বাঁশ কাটছি চাই আমরা তিন বন্ধু। বাঁশটা কাটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুলকে। নাজমুল দুমদাম কোবাইতেছে মাগার, এটা তো মারুফের সহ্য হচ্ছে না যে ওর কম নাকি লাগতেছে না। পরে মারুফ বলে আমার কাছে দেবে, দেখ আমি কিভাবে বাঁশ কাটি, এটা একটু শিখ বেটা। তারপরে মারুফ নিজে হচ্ছে বাঁশ কাটা শুরু করে দিল এবং দুই তিন কবি হচ্ছে বাঁশটা কাটা ফেলছে। আমার বন্ধু নাজমুল ভাই না পারলো একটা মাইয়া পড়াইতে, ভাই না পারলো এই বাঁশটা কাটতে। তারপর আমার মারুফ বলে তুই বাঁশ কাটতে পারছ না, তাহলে বাঁশটা টানাটানি কর, বাঁশটা একটু বাইর কর। তারপর মারুফ বলতেছে না ওরা দিয়ে এটাও হইব না, আমি একটু টানাটানি করি। তবে নাজমুল কিন্তু খুব ভালো ফুটবল খেলতে পারে। তারপর মারুফ হচ্ছে এই যে বাঁশে যে জিংলাগুলো আসলে এগুলো ছাড়াইছে, আর এই নাজমুল হচ্ছে এগুলো মাপ দিয়ে দিছে যে কতটুকু আমাদের বারফোসটা বানানোর প্রয়োজন, অতটুকুই কাটছে মারুফ। তারপর আবার নাজমুলকে দায়িত্ব দিল। নাজমুল যেহেতু যে নিচে যে ইয়েটা আছে আমরা যেটা বসাবো হচ্ছে মাটির মধ্যে, যে ক্ষেতের মধ্যে বসাবো, এটা হচ্ছে চক্কাল করার জন্য হচ্ছে নাজমুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার খুব সুন্দর মতো এগুলো চক্কাল করছে, আলহামদুলিল্লাহ এই কাজটা উনি ভালো মতো পারছে। তারপর ভাই বাঁশগুলো হচ্ছে আমরা লুকানোর জন্য নিয়ে যাচ্ছি, কারণ আমাদের এলাকার মধ্যে হচ্ছে আল্লাহর ওলি বেশি। আমরা আজকে রাখলে কালকে আবার যে বাঁশগুলো পাই না ভাই, বাঁশগুলো হচ্ছে ওনারা খাইয়ে ফেলে। যাই হোক, এই জন্য আমরা এগুলো লুকানোর প্রয়োজন, কোথায় লুকাবো সেটা ভাবতেছিলাম। একবার ভাবছি যে পুকুরের পাশে রাখা যাবে, আবার ভাবতেছি না ভাই পুকুরের পাশ থেকে হচ্ছে নিয়ে যাবে। তারপর ভাবলাম যে একজনের একটা যে মাচা আছে, মাচা বলতে ঝাড় মধ্যে আছে, যেখানে হচ্ছে ওনারা লাউ মুড়া ছুঁই মুড়া এগুলো করছে, ওইটার সাথে কি করছে একদম কুইপে আমরা রেখে দিয়ে আসছি, যেন বুঝতে না পারে যেটা বারফোস্ট, যেন বুঝতে পারে যে ওনারা যারা বেড়া দিছে বেড়ারই একটা বাঁশ, এগুলো এরকম যেন বুঝতে পারে। তারপর তাদেরকে আমি বলছিলাম বারফোস্ট বানানোর জন্য হচ্ছে লাল দড়ি ব্যবহার করার জন্য। তো বন্ধুরা যেহেতু লাল দড়ি পায় না, তারপর হচ্ছে ওই যে মানুষের যে কাপড়ের যে কাঁচাগুলা ছিল ওই কাঁচাগুলা দিয়ে হচ্ছে ওনারা এই বারফোস্টের দড়িগুলা বানাই ফেলছিল আর কি। তারপর আজকে বিকেল ওই বারফোস্ট দিয়ে হচ্ছে আমরা খেলতে পারছি আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।